আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব মানুষ। একদিন আল্লাহর রাসূলের খেদমত হয়েছেন, ও আয়াত নাজিল হওয়ার বাদে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লা বাড়ি হইব, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব। আল্লাহ কইরা যার নেকির পাল্লা বাড়ি হইবে এরা আলী রাদিয়াল্লাহু গেছেন খান্দু খান্দু ইয়া নবীর গেছে। হুজুরে জিকাইন, আলী তোমায় খান্দো কেনে? বলে আমি খান্দিয়ান না, কুরআন শরীফের ওই আয়াতে আমারে খান্দাইছে। বলে এই আয়াতে কেনে? বলে যার নেকির পাল্লা বাড়ি, আল্লাহ কইরা হে কামিয়াব, হে বেস্তি। আমি গরিব মানুষ, দিনমজুর মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর দেড়ি বন্দেগি করার আমার কোনো সুযোগ নাই। সারাদিন যায় খামে আর রাত যায় ঘুমে, 5 ওয়াক্ত নামাজ কোনো মন্তে পড়তাম পারি, আর দেড়ি খাম আমল করি না যদি তো নেকির পাল্লা। সুতরাং আমি ও চিন্তায় খান দিয়ার। আলী রাদিয়াল্লাহর বেমার আল্লাহর নবী বুঝিলিছেন, বুঝছেন নি? বুঝিয়া কইলা, আলী প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে তো তুমি অবসর, দোকান খোলা তো ইয়াকে ঘুমাইবানি, কোনো খাম তো ইয়া কোনো কেউ ঘুমাইবানি। কোন সময় মানুষ বিছনাত যায়? অবসর হইয়া, ঘুমাইবার সময় নাই, অবসর হইয়া যাবতীয় খাম থাকি সব খাম দিক লাগাইয়া তো মানুষ ঘুমায়। তুমি ঘুমাইবার আগে 5টা আমল করিও। আপনার হাত তুলা দিয়ে আঙ্গুল দেও গা কয়টা? মনে রইতে করিয়া হইলাম কয়টা আমল? 5টা আমল। আমি আগর মৌলানা সাহেবের ওখান লগে ওখান জোড়া দিয়ার এই সময়ের ভিতরে তার লম্বা ওয়াজ করা যাইতো নাই, বুঝছেন নি? 5টা আমল করি ঘুমাইবাই, কারণ ঘুমানির আগে তো তোমার কোনো সমস্যা নাই, তুমি এই সময় অবসর। হ্যাঁ, তুমি যে তোমার সময় নাই দেখাইছো, নবীও সময় বার করে দিলা, মাত্র চিন্নি। আর বালিশও মাথা লাগানির লোকে ঘুমাইও নি, যারা মাথা না তারা আইও মনে হয়। হ্যাঁ, তাইলে হুতি হুতি বললে হইব। কয়টা আমল? 5টা। বলে ইয়া রাসূলুল্লাহ ফরমাউকা, আমি বুঝিয়া কইতাম হইব, আমরা তো না বুঝিয়াও জিও, বুঝিয়াও হই জিও। ও কইলা বলে 1 নম্বর আমল হইল প্রত্যেক দিন ঘুমাইবার আগে, খোকা প্রত্যেক দিন ঘুমাইবার আগে না, একদিন ঘুমাইবার আগে 4000 দিনার সদকা দিয়ে ঘুমাইবাই। ওসিয়াতুন নবী লি আলিয়িন, ও হাদিসটা কি আমি কইয়ার, বুঝছেন নি? আলীর প্রতি নবীর ওসিয়ত মুসলিম শরীফে রিওয়ায়াত আনছেন। 1 নম্বর আমল, প্রত্যেক দিন ঘুমাইবার আগে তুমি 4000 দিনার সদকা দিবাই। কিটা কইলাম? 4000 দিনারে বর্তমানে 4 লাখ থাকি বেশি হইব। প্রত্যেক দিন ঘুমাইবার আগে 4 লাখ সম্ভব? ঘুমাইবার আগে 4 বার আলহামদু সূরা পড়িলেই ফাইনি আমরা হলে সবে দেখছেন নি? আল্লাহর নবী এমন দেওয়া দিছেন, বলে আমি ফাইনা ইলা হইতে পারতা না। এমন মুসলমান আছেন নি আলহামদুলিল্লাহ ফাইনা? এই মুসলমান রইবা নি আলহামদুলিল্লাহ না পাইলে? হ্যাঁ, সূরা ফাতিহা যদি কেউ একবার পড়েতে 20 পারা কুরআন শরীফ হয়ে যায়। হুজুরে ফরমাইছেন সূরা ফাতিহা হইল কুরআন শরীফের 2/3 20 পারা। একবার পড়লে যদি 20 পারা হয়, 2 বার পড়লে 40 পারা, 3 বার পড়লে 60 পারা, 60 পারা। 3 বার যদি আলহামদু সূরা পড়েতে 2 খতমের সওয়াব হয়। ও কথা বুঝাইতা মরিকান হিসাব করাইলাম ওগুলোরে দিয়া। কয়বার পড়লে কয় খতম? একবার পড়লে কতবার হয়? এলাগি সূরা ফাতিহা কুরআন শরীফের 2/3, 3 বাটর 2 বাট, 33 3 দি বাগ দেউকা, বাদে ফলতে 2 দি ফুরন দেউকা। 3 দি বাগ দিলে 30, 3 × 30, 10 হইব না নি? 10 2 দি ফুরন দেউকা, 10 দুগুণা 20। একবারে আলহামদুলিল্লাহ সূরা একবার পড়লে 20 পারা কুরআন শরীফ। ঠিক আছে, ঠিক আছে, ফার্মুনি পড়তাম আমরা। তো 1 নম্বর যেমনে কইছেন যে আলহামদু সূরা 4 বার পড়িলে 4000 দিনার সদকার সওয়াব হই যাব। দলিলুল আরিফিন কিতাবের মাঝে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর সর্বমোট নবী পাঠাইছেন 1,24,000। হুকা 1,24,000 গালাবায় 3 শূন্য লাগাও গাডাইনে দি 1,24,000 পারছেন না হিসাব করতা? তাই লেখরা ইতিহাস লম্বা আছে, হ্যাঁ আমার কাছে কিতাব আছে। কইরা যদি একবার কেউ আলহামদু সূরা শুদ্ধ করি পড়ে
তে 1,24,000 পয়গাম্বরের জীবনে যতখান নাকি তার আমল নামাত লেখা হইল। প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে 1,001 উমরা করিয়া ঘুমাইবাই। এই সময় আলী তাকই না মদিনা শরীফ, আর হজ করতে হইলে যাওয়া লাগে কেন? হ্যাঁ, মদিনাত হজ নি তে হুকা যারা করছেন হুকা মক্কা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর কোন জায়গাত? মক্কা শরীফ। বলে ইয়া রাসূলুল্লাহ 250 মাইল যদি আমি হুতিবার আগে যাই মক্কা শরীফের উদ্দেশ্যে, এই সময় তখন ইঞ্জিন চালিত গাড়ি নাই, আর না তো আধা ঘন্টা হয়ে গেল নে, ওখান থেকে ঢাকা যেতে 20 মিনিট লাগে। হ্যাঁ, প্লেনে যাওকা কত সময়? মাত্র 20 মিনিট লাগে। ইয়া রাসূলুল্লাহ এগুলো তো আরো কঠিন। বলে পারতাই নাইনি, বলে সম্ভব নাই। বলে তে কাম করিও 4 বার কলিমা তামজিদ ধরিলেই হোক সুবহানাল্লাহ। 2 নম্বর আমল কইলা 1 হজ উমরা করিয়া ঘুমাইও। বলে এটা তো কঠিন, রোজ যাইতে যাইতে ফতরাই থুই যাব, সুতরাং কিতা করবাই? বলে 4 বার কলিমা তামজিদ পড়বাই। কিতা করবাই? ওগুলা হোক আরবার হোক বাড়ি দিয়া কইতে পারবানি, বাড়ি গিয়া কইতে হবে, হৌর বাড়ি গিয়া হওয়া লাগবো, বনির বাড়ি গিয়া কই, হুপুর বাড়ি গিয়া হওয়া লাগবো। ওখান থেকে আরম্ভ হইল আস্তা দুনিয়াত প্রচার হয়ে যেত। আর হেরারে কইয়া কইবা আপনারা যত কুটুম বাড়ি আছে আপনারা কইবা, কইবা নি? দেখবানে ও লক্ষ্মীবাসার মির্দার শহর মাদ্রাসার ওয়াজটা কিয়া আস্তা দুনিয়াতি আমল গেছে কি। তা আমরা সব কুটুম বাড়ি কইমু। আচ্ছা, কলিমা তমজিদ আমরা যেটা পড়ি আওটা কলিমা তমজিদ, কিন্তু ইনো রেওয়ায়ত যে কলিমা তমজিদের কথা হয়েছে নিগু আপনারা ফাইন। আমি আবার কই হুনৌকা কই না জানলো গইয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অন হুকা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারবানি হইতা? 4 বার পড়লে বুঝছেন নি? কবার? 4 বার। আলহামদুলিল্লাহ 4 বার। কলিমা তমজিদ 4 বার। 4 বারই 2টা মনে রাখুন যান। আমল কয়টা? 5টা। তো 2টা বলছি, এই 2টা খবরই 4 বারই। আমল কোন সময় করতা? ঘুমাইবার আগে। এর বাদে আল্লাহর নবী ফরমাইন আলী প্রত্যেক দিন ঘুমাইবার আগে কুরআন শরীফ খতম করিয়া ঘুমাইও। সুবহানাল্লাহ। কুরআন শরীফ কত বড়? 6666 আয়াত। কুল হু আল্লাহ সূরা 3 বার পড়ি লইও। কুল হু আল্লাহ সূরা শুদ্ধ করি একবার পড়লে 10 পারা কুরআন শরীফ হয়। হুকা কয়বার হয়? কবার পড়লে? 3 বার পড়লে 30 পারা। এক খতম হইছে না নি? 30 পারা ওই যে হইল না নি? সে পারতাম নাই আমরা। কোন মাইনসে পারতা নাই? সবে পারবা। হ্যাঁ, কিন্তু ইচ্ছা করা লাগবে, আর আল্লাহ তৌফিক দিতে হইব ইনশাআল্লাহ। ও গেল 3 বার কুল হু আল্লাহ হইলে এক খতম। কত হইল আমল? 3টা। আর এর বাদে আল্লাহর নবী ফরমাইলা যে আলী রাইত ঘুমাইবে জিতা, আর যদি তোমার ফয়সালা হইয়া থাকে মৌত, তে ঘুমো তোমার জান খবজ হয়ে যাব। আচ্ছা, ঘুমো মানুষ মররা না মাতুকা রুশে মাতুকা সাবজাদা আইসেন। আমি আন্না শেষ করিয়া দিম গিয়া, আর জ্ঞান হইতাম নাই। রুশে মাতুকা উড়া উড়ি হরিয়া। হ্যাঁ, ঘুমো মরণি মানুষ। নবিয়া দেওগা কত হেরমারি হইরা আলিরে হইরা, কিন্তু আস্তা দুনিয়ার উম্মতের গিয়া যাইরা গিয়া। যদি গান হইতা না আমরা পাইলাম না নি? ওসিয়াতুন নবী লি আলিয়িন, আলীর প্রতি নবীর ওসিয়ত। এই ভাষটা। হ্যাঁ, বলে ইয়া রাসূলুল্লাহ কয় নম্বর আমল? 4 নম্বর আমল কিতা? বলে 4 নম্বর আমল হইল কিতা করবাই যে তুমি জিতা ঘুমাইছো হয়তো মরি যেতে পারো, এর লাগি জিতা থাকতে সজাগ থাকতে জিতা থাকতে তুমি বেশ খরিদ করিলাও। বেশ খরিদ করার বাদে যদি মরি যাও, তোমার খরিদা বেশ আছে গিয়েও আমাই জিতে। আলী এখন ইয়া রাসূলুল্লাহ বেশ খরিদ করার ক্ষমতা এমন কোন বেটার আছে? আস্তা দুনিয়া আল্লাহর সৃষ্টি সারা দিলেইল বেস্তর বালুর একটা দাম হইতো নাই। বলে চাইলে তুমিও পারবাই। বলে এটা কেমনে? বলে আমি নবীর নামে 3 বার দুরুদ পড়লে বেস্তর মূল্য হয়ে যায়। কিটা করলে? মাতুগা ও হইরা তাইন আলহামদুলিল্লাহ তাইন তান হন বয়স যেন তোহান হইছে মাত্তাবার রাহান শুক্রিয়া। 3 বার কিটা করলে? দুরুদ শরীফ তো কইছি নানি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা জানা আছে তো। বলে এগুন লম্বা পড়তে সময় লাগে না, কারণ হুতিবার সময় থাকতো না, কারণে সময় 3 বার পড়তে পারবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো একবার হই গেল। আর যদি সারাবার হই না তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 3 বার খালাস বেশ খরিদ হয়ে গেছে। দেখরানি আল্লাহর নবীর দুরুদের মাঝে মামলত কিতা 3 বার পড়লে বেশ
খরিদ করে হয়ে যায় ওখন যত বড় গুণাগার হোক ই আমল করিয়া বেশ খরিদ করে লিছে মরি গেছে গুমো ওখন মরার বাদে যেমন নিয়া খবর হইবা আল্লাহ বেশ নিয়া উচাই দিবা খেয়াল নি খার খার খেয়াল থেকে আর তুলুকা নারায়ে তাকবীর নারায়ে রিসালত দারুস সুন্নাহ কিটা নাম দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা লক্ষ্মী ভাষা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মাশাআল্লাহ হইছে আলহামদুলিল্লাহ মাতুন্না নামাতি বুকা কিটা কই দিচ্ছেন নি কত হইছে সবক কোক 1 নম্বর খবর কোন সময় না বাজার যাইতে ঘুমাইবার আগে বাদে 2 নম্বর খবর কুলমা তমজিদ কোনটা আমরা দেখি বড়ি আলটা পড়লে ওইবা হইনা যদি আর না হগু হইতা না খানে জকিগঞ্জ পূর্ব সিলেট সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও কুলমা তমজিদ পড়া হয় আর আমরা বলি কুলমা তমজিদ লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াদিল্লাহু লিনুরি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন ওগু বলি না নি ওগু বললে ওইবা হাগু হগু পড়তা হইছে নি গেল 4 বাড়ি কয়টা 2টা আর 3 বাড়ি কুল আল্লাহ কয়বার হ্যাঁ আর দুরূদ শরীফ 3 বার পড়লে কি হইব 3 বার দুরূদ পড়লে মাতলাই না বা বেশ করি ধরা হয় ও গেল কয়টা হইল 4 আর 10 বারই হইল একটা 10 বারই একটা হুজুরে ফরমাইন আলী প্রত্যেক দিন রাত ঘুমাইবার সময় তোমার জীবনে জানিয়া অজানিয়া বুঝিয়া না বুঝিয়া বহুত গুনাহ করিয়া আল্লাহরে বিগড়াইয়া তুইছো এর লাগি তুমি 10 বার পড়িবা আস্তাগফিরুল্লাহ হুকা মালগে যায় আস্তাগফিরুল্লাহ কে কইছে হইছে না আস্তাগফিরুল্লাহ সারা জীবন পড়লে হইতো না বেটা কুরআন শরীফ বাররিয়া দেখার বলি ওইনু কুরআন শরীফ আস্তাগফিরুল্লাহ ও কফালুল্লাহ ইগো আমরর শেখা আল্লাহ কইরা তোমরা ইস্তেগফার করো আর আমরা কইলে কইতা ওয়াহিদে মত কলিমর শেখা আস্তাগফিরুল্লাহ কিটা কইতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম হুকা খবর 10 বার ওখাইরা 10 বার খবর তখন হুকা 3 বারই কয়টা 4 বারই 10 বারই কইছেন মান লাকিয়ানি বি কুরাবিল আরদে খাতিয়াতান ওয়ালা ইউশরিক বি শাইয়ান কইলা শিরিক করে না আর আসমান জমিনের মাঝখান যদি গুনাহ দি বরিলায় আর বন্দা ইয়া কয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি মাফ চাই আর তওবা করি আর আমারে মাফ করি দেও তে কইরা লাকিতু মাগফিরাতান আমার বন্দার লগে আমি মাগফিরাত লইয়া তার লগে সাক্ষাৎ করি পারতাম না পড়তাম 10 বার আমরা মুর্শিদে গিয়া গেছেন ইস্তেগফার শরীফ পড়িও 100 বার রোজ 100 বার নবী গুনাহগার না বেগুনা 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 নবী রোজ 100 বার ইস্তেগফার করতে এক riwayat আইছে 70 বার আম্মাজান আয়েশা সিদ্দিকা গইলা আপনার গুনাহ নাই আপনি এখানে 100 বার তো ইস্তেগফার করতা বলে আমার উম্মত রে কইতা মরিয়া ইয়া মাবুদ উম্মত রে কইবা লাগি নবী 100 বার আর আমরা গুনাহগার হইয়া করতা 1000 বার পড়লে তো কমইব গলার মালা বানাই যান আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা বলে হইছে নি হুকা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ কইছে নিছে না হ্যাঁ আ দিয়া আর সো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরু ওয়াইদে মত করলিম নাস্তাগফিরু জমা মত করলিম আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি অতীতে যা গুনাহ করছি সারা গুনাহ লাগি মাফ চাই